পত্রিকায় 211 পর্যন্ত শুনেছি। সরকার 150 জনের কথা বলেছে। আমার কথা হচ্ছে, একজনও যদি হয় তাকে বিনা অপরাধে অপ্রয়োজনে হত্যা করা যাবে না, এবং একজনের মৃত্যুর জন্য আমরা প্রতিবাদ করতে চাই। আমাদের অপরাধ আমরা আগে প্রতিবাদ করিনি, এর আগে অনেকে নিহত হয়েছেন যাদের ক্ষেত্রে অপ্রয়োজনে বল প্রয়োগ করা হয়েছে, সেই অধিকার রাষ্ট্রের নেই। একটা প্রশ্ন ছিল, এই যে শিশুদের গ্রেফতার করা হচ্ছে এবং রিমান্ড পর্যন্ত দেওয়া হচ্ছে, বিষয়টা কিভাবে দেখেন? আসলে আইন কি বলে? এটা অগ্রহণযোগ্য। যেভাবে হাতকড়া পরিয়ে শিশুদের নেওয়া হচ্ছে, এটা আইনের স্পষ্ট লঙ্ঘন। আরেকটা বিষয়, আপনাদের অধিকার আদায়ের জন্য আপনারা ভেতরে প্রবেশ করছিলেন, তবে পুলিশের এই ধরনের বাধা আপনারা কিভাবে দেখেন? এই যে গেটে ঢুকতে না দেওয়া, নিজেদের অধিকারের ব্যাপারে না বলতে, এটা কিভাবে দেখেন? পুলিশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার অধিকার রয়েছে, সেটা তাদের দায়িত্ব, কিন্তু শান্তিপূর্ণ সমাবেশে বল প্রয়োগের অধিকার তাদের নেই। শুধুমাত্র আপনারা এখানে দেখলেন যে মঞ্জুরুল আলম, যিনি একজন প্রেজেন্টার ছিলেন টেলিভিশনের এবং একজন বিশিষ্ট আইনজীবী, খুবই সোচ্চার ভূমিকা পালন করছেন ছাত্রদের পক্ষে, ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যিনি কথা বলছেন মঞ্জুরুল আলম। আপনারা দেখছেন খুবই একজন সাহসী আইনজীবী ইতিমধ্যে, যিনি ছাত্রদের পক্ষে এসে দাঁড়িয়েছে এবং সারা বিশ্ব থেকে যাকে খুবই প্রশংসা করছে মঞ্জুরুল আলম। আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি, তিনি ইতিমধ্যে খুবই একজন মানুষের কাছে গ্রহণযোগ্য পেয়েছে, ন্যায়ের পক্ষে, মানবাধিকার পক্ষে, গণতন্ত্রের পক্ষে সত্যনিষ্ঠ কথা বলার জন্য। এবং আপনারা দেখছেন যে আল জাজিরার একজন প্রতিবেদনকারী, আল জাজিরার দেখছেন আমার সামনে গলায় মাফলার পেঁচানো আল জাজিরা টেলিভিশনের যিনি প্রতিনিধিত্ব করে থাকেন।